গুড আফটারনুন, শুভ দুপুর। কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো, ভালো থাকবে, সব সময় সুন্দর থাকবে, পজিটিভ থাকবে। মহাদেবের কৃপায় তোমাদের জীবনের সকল অন্ধকার, সকল নেগেটিভিটি দূর হয়ে যাক। ভোলেনাথ কৃপা করুক, সব ভালো হোক, এটাই প্রার্থনা করি। ওম নমঃ শিবায়। ঠিক আছে, চলো আজকে আমি একটু গাইডেন্স নিয়ে নেবো যে তোমাদের জন্য আপকামিং দিনে কি গাইডেন্স আছে। ইউনিভার্স, এঞ্জেল তোমাদেরকে কি গাইডেন্স দিতে চাইছে। গাইডেন্সটা খুব ইম্পর্টেন্ট, গাইডেন্স ছাড়া বাঁচা যায় না। সিরিয়াসলি বলছি, গাইডেন্স লাগে। আমিও যখন একটা সময় ট্যারো রিডার না ছিলাম বা তখন এত ট্যারো রিডিংয়ের এত চল ছিল না। যখন আমি ট্যারো রিডিং শিখি, সেটা হবে 2018-19 সাল, লকডাউনের টাইম থেকে। ঠিক আছে, সেই সময় থেকে আমার জার্নি শুরু ট্যারোর। তখন আমি যে ভিডিওগুলো দেখতাম বেশিরভাগই হিন্দি আর ইংলিশেই ছিল, বাংলায় সেরকম একটা ছিল না। একজন ছিল বাংলাতে, একজন ছিল, সেও এখন আর কোনো ভিডিও আপলোড করে না, সে ছেড়ে দিয়েছে। তো যাই হোক, খুব কম করতো, সেই ইংলিশ হিন্দিটাই বেশি করতো। তো যাই হোক, গাইডেন্সটা না আমি খুব মানতাম, হিন্দিটা আমি বেশি দেখতাম, আমি গাইডেন্সটা খুব মানতাম। যে আমার জন্য খুব কিউরিসিটি ছিল, উৎসাহ, যে কি গাইডেন্স এসছে, একটা মোটিভেশনাল, একটা মোটিভেট করতে। গাইডেন্সগুলো না আমাকে ভীষণভাবে মোটিভেট করতো সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। যা আচ্ছা, একটা হয় না যে আমি ফিল করতে পারছি বা আমি অনুভব করতে পারছি ঈশ্বর আমাকে শুনতে পাচ্ছে বা ভগবান আমার সাথে আছে, বা আমার কাছে কেন এই ভিডিওগুলো বারবার করে আসে, কেন এই মেসেজগুলো বারবার আমার চোখের সামনে চলে আসে, তার মানে কিছু না কিছু ইউনিভার্সাল সংকেত আছে। ঈশ্বর চান যে আমি এটা শুনি। তো সেটা শুধু শুনলে হবে না, সেটাকে ফলো করতে হবে, জীবনে অ্যাপ্লাই করতে হবে। আমি সিরিয়াসলি বলছি, ডেক হাতে নিয়ে। আমি যাদের ভিডিও দেখেছি বা যাদেরকে হিন্দি চ্যানেলে বলছি, সেই সময় থেকে যাদেরকে ফলো করতাম বা যাদেরকে মানতাম আমার গুরু হিসাবে বা আমার টিচার হিসাবে, তাদের গাইডেন্সকে আমি খুব রেসপেক্ট করতাম, যে তারা আমাকে কি করতে বলছে, আমার কি করণীয় এই সিচুয়েশনে, সেগুলো আমি মেনে চলেছি। ডেফিনেটলি আমি আমার জীবনে ভালো পরিবর্তন করেছি, কারণ সেই সময় আমার আর্থিক সামর্থ্য এমন ছিল না যে আমি দামি স্টোন কিনে পরবো বা ক্রিস্টাল কিনে পরবো। সিরিয়াসলি বলছি, আমি ইনকাম করি না, আমি কোথা থেকে অত দামি পাথর পরবো বা আমি যে কোনো জিনিস পারচেস করে পরবো। ক্রিস্টালটা তাও পরা যায়, আমি ক্রিস্টাল কিনতাম, সেই সময় পড়তাম, কিন্তু আমি স্টোন কেনার মতন তো আমার ক্যাপাসিটি ছিল না যে আমি একটা 20-25 হাজার টাকা বা একটা 15-20 হাজার টাকার একটা স্টোন কিনে পরে নিলাম আমার লাইফের প্রবলেম শর্ট আউট করার জন্য, কারণ তখন আমার কাছে সেই অর্থটা ছিল না, সত্যি কথা বলতে গেলে। তাই আমি চেষ্টা করতাম রেমেডিগুলো ফলো করার, গাইডেন্সগুলো ফলো করার, ক্রিস্টালও পড়তাম। তো ডেফিনেটলি আমি খুব ভালো রেজাল্ট পেয়েছিলাম, কিন্তু যেগুলো আমি পেয়েছি ইউনিভার্সের তরফ থেকে, সেগুলোর থেকে আমি খুব ভালো ফিডব্যাক পেয়েছি, রেজাল্ট পেয়েছি। তাই সবসময় বলি তোমাদেরকে, যারা দেখো আমাকে নিত্যদিন ফলো করো, শুধু পার্সনের কারেন্ট এনার্জি চেক করো না। পার্সন কি করছে ডেফিনেটলি ভালোবাসো, জানতে ইচ্ছা করতেই পারে তোমার ভালোবাসার মানুষটার মনে তোমাকে নিয়ে কি চলছে, কিন্তু তোমারও তো একটা লাইফ আছে, তুমিও তো একটা মানুষ, তোমারও তো নিজের জীবনে ভালো লাগা মন্দ লাগা, তোমারও তো ভালো থাকাটা তোমার হাতে, তোমার ভালো থাকাটা তোমার হাতে। অনেকেই আমার কাছে পার্সোনাল রিডিং নিতে আসে, আমাকে বলে কি দিদি, আমি বলছি সাপোজ আমি নাম মেনশন করি না কোনোদিনও কারো ব্যক্তিগত ব্যাপার নিয়ে, অনেকেই আসে, এরকম অনেকবার শুনেছি যে লোকে না খুব নিজের, আমার জীবনে আমি ভালো থাকবো না খারাপ থাকবো সেটার থেকেও বেশিরভাগ মানুষ স্পেসিফিক এই অল্প বয়সী মেয়েরা যারা বিয়ে করেনি, হ্যাঁ, তাদের মধ্যে ছেলেদের থেকেও মেয়েদের তুলনায় এটা বেশি। আমি যদি বিয়েটা ভেঙে দিই সমাজ কি বলবে, আমি যদি বিয়েটা না করি লোকে কি বলবে, সবাই তো জেনে গেছে তার সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেছে, সে এখন নো কন্ট্যাক্ট হয়ে গেছে, সে এখন বলছে বিয়ে করবে না, তাহলে আমার কি হবে দিদি, এমন কিছু একটা করো যেন তার সাথে আমার বিয়ে হয়। এবার আমি ম্যাচ মেকিং করে দেখলাম তার সাথে ছেলেটার মেয়েটার কোনো মিল নেই, কোনো মিল নেই। এবার আমার বক্তব্য, তোমার জীবনটা আগে বাঁচিয়ে দিয়েছে ভগবান, তোমার বিয়ে হয়ে গেলে তুমি কপাল থাপড়ালেও কিছু করতে পারতে না তোমার, কারণ তোমার হাতে কিছু করার থাকতো না। এখনো তোমার সুযোগ আছে, তোমার জীবনটাকে তুমি নতুন করে শুরু করতে পারো। লোকে কি বললো, সবাই জেনে গেছে, সমাজ কি বললো, এরকম করে তুমি কি নিজেকে জলে বিসর্জন দেবে? নিজেকে জলে বিসর্জন দেবে সমাজের জন্য, লোকের জন্য? তুমি বিয়ের পর কষ্টে থাকলে তোমার মা বাবা ভালো থাকবে, তুমি নিজে ভালো থাকবে, সমাজ কি দেখতে আসবে তোমার কষ্ট জ্বালা যন্ত্রণা? নাকি সমাজ কিন্তু তখনও ব্লেম করবে যে মেয়েটি সংসার করতে পারলো না, মেয়েটি ডিভোর্সি। যার নেগেটিভ কমেন্ট করার, যার বদনাম করার, যার লোককে ছোট করার মেন্টালিটি, সে কিছু পেলেও করবে, সে কিছু না পেলেও করবে, তাকে তাদের মতন চলতে দাও। তুমি নিজেকে ভালোবাসো, এতটুকু কথা বলবো। তুমি কার সাথে ভালো থাকবে, তুমি নিজে কি করলে ভবিষ্যতে নিজের লাইফ নিয়ে নিজে সিরিয়াস হও। এ কি ভাবছে, ও কি ভাবছে, সমাজ কি বলবে, আত্মীয় স্বজন কি বলবে, যাদের এরকম মেন্টালিটি আছে না, চিন্তা ভাবনার মধ্যে প্লিজ পরিবর্তন আনো, এরকম করো না, নিজের লাইফটাকে বিসর্জন দিও না এর ওর কথা ভেবে।
তোমার লাইফ তোমার হাতে, তোমার ভালো থাকা তোমার হাতে, তোমার জীবনের মালিক তুমি। তুমি তোমার জীবনটাকে কোন দিকে এগিয়ে নিয়ে যাবে সেটার ডিসিশন তোমার হাতে। কে কি বলছে, লোকে বলবে, আজ 2 দিন বলবে, 3 দিনের দিন তুমি পাত্তা না দিলে বলা বন্ধ করে দেবে। আমি জানি না আমার লাইফে চলতে গিয়ে, আমি যখন ট্যারো রিডিং করতাম প্রথমে কত লোকে কত মন্তব্য করতো, খারাপ খারাপ কথা বলতো, কি এগুলো হ্যাঁ না তা না, আমি পাত্তা দেইনি। আমি মনে করেছি ইউনিভার্স যখন আমাকে সংকেত দিয়েছে যেটাই আমার সোল পারপাস, আমাকে যে যা খুশি বলুক, আই ডোন্ট কেয়ার, আমি আমার কাজে ফুল অফ ফোকাস করে যাব। ভগবান যদি সত্যি হয় একদিন আমাকে সঠিক জায়গায় ঠিক দেবে। আমি লোকের কথায় পাত্তা দেবো না। লোকে ডমিনেট করতে চাইবেই, লোকের কাজই তাই। যে কোনো মানুষ উঠে দাঁড়াতে চাইলে, ভালো থাকতে চাইলে তাকে ডমিনেট করা, কিন্তু সেটা করলে হবে না। আমাকে দেখিয়ে দিতে হবে যে পৃথিবীর কোনো শক্তি আমাকে আটকাতে পারে না, স্বয়ং ঈশ্বর ছাড়া। তাই জন্য একটাই কথা আমি গাইডেন্সে বলবো তোমাদেরকে, গাইডেন্সটা দেওয়ার আগে আমি বলে নিলাম যে তোমার জীবনে যে পরিস্থিতি থাক না কেন, তুমি চুজ করবে নিজেকে, তুমি চুজ করবে সমাজকে, পরিবার, আত্মীয় স্বজনকে না। তাহলে তুমি জীবনের সব থেকে বড় ভুল করবে। এরকম অনেকেই আসে আমার কাছে, বিয়ে ঠিক হয়ে গেছে, পার্টনার বিয়ে করতে চাইছে না, নো কন্ট্যাক্টে আছি, এখন কি হবে দিদি বলো, মান সম্মানের ব্যাপার। ভালো তো, বিয়ের পরে গিয়ে বিয়েটা ভাঙলে ভালো লাগবে? যে তোমাকে আজকেই সম্মান করছে না, সে তোমাকে ভবিষ্যতে কোন সম্মান করবে? যে তোমাকে আজকে ইগনোর করছে, কথা শোনাচ্ছে, বাড়ির লোকের জন্য তোমাকে ব্লেম করছে, তোমার সঙ্গে একটা সম্পর্ক হঠাৎ করে ভেঙে দিয়েছে, অন্য সম্পর্কে চলে গেছে, তুমি তার সাথে ফিউচারের স্বপ্ন দেখো। জাগো গ্রাহক জাগো, প্লিজ একটাই কথা বলি, যারা শোনো, যারা আমাকে মানো, আমি কারোর খারাপের জন্য কোনোদিন আজ পর্যন্ত কোনো এক লাইনও কথা বলিনি। হয়তো আমার কথাগুলো খুব স্ট্রেট ফরওয়ার্ড, এরকমই মানে একদম মানে ক্লিয়ার কাট কথাবার্তা বলি, একদম কাউকে খুশি করার জন্য কিছু বলি না, কিন্তু যেটা বলি একদম বাস্তবসম্মত কথা বলি, যেটা একটা সময় গিয়ে প্রচুর মানুষ, অনেকেই আছে যারা আমি রিডিং নেয়, আমি ধরো বললাম যে ঠিক না জিনিসটা, এগিয়েও না, আমি কিন্তু ভবিষ্যৎ ভালো দেখছি না, পরে কিন্তু কিছু হলে আমাকে বলতে পারবে না। এরকম 2-1 করেছে, রিস্ক নিয়েছে, ভালোবাসি, সবাই জেনে গেছে, বিয়ে ঠিক হয়ে গেছে, এখন বিয়ে ভাঙা যাবে না। সেই তো বিয়ের 7-8 মাস পর ডিভোর্স হয়েই গেল। তো আমার ওই বিয়েটা করে লাভটা কি হলো? সে আমাকে ঘুরিয়ে এসে বললো যে তোমার কথাটা যদি কাশ মানতাম তাহলে আজকে আমাকে এই দিনটা দেখতে হতো না। আমি ওকে বারবার আটকালাম, করো না, এখনো সুযোগ আছে। যেটা ঠিক না সেখানে জেনে বুঝে তুমি জলে ঝাঁপ মারছো কেন? শুধু সমাজের জন্য, লোকের জন্য, পরিবারের জন্য, ফ্যামিলির জন্য, আত্মীয় স্বজনের জন্য আমি নিজেকে বিসর্জন দিয়ে দেবো? আমার লাইফের কোনো দাম নেই। এই ভুল একদম করবে না, এই ভুল একদম করবে না। কারণ আমার কেন জানি না এই কথাটা আমার ভিতর থেকে ভীষণভাবে আসলো। কালকের আমি এরকম প্রায়শই রিডিং পাই যে এরকম বিয়ে ঠিক শিখে গেছে, সবাই জানাজানি হয়ে গেছে, এখন আর ভাঙতে পারবো না, দেখছে খারাপ, তারপরেও সে ওটাকেই চাই। আরে তোমার বিয়ের পরে বিয়ে ভাঙলে সেটা কি তোমার আত্মসম্মান বা তোমার সমাজ পরিবার সেটাকে ভালোভাবে নেবে? তা যেটা আমার জন্য ঠিক নয় সেটা আমি আমার লাইফে রাখতে চাই না, পরিষ্কার বাংলা কথা, রাইট নাও সেটা আমি আমার জীবন থেকে এই মুহূর্তে লেট গো করে দিতে চাই। সিরিয়াসলি কথা বলতে বলতে এই কার্ডটি ইউনিভার্সাল গাইডেন্স হিসেবে আসলো। রাইট নাও যেটা আমার জন্য ঠিক না সেটা আমি আমার জীবন থেকে লেট গো করে দিতে চাই। কারেজ, দেখো আমি যে কথাগুলো বলছি, দেখো আমি যে কথাগুলো বলছি, ইউনিভার্স তো সেই সেম কথাই বলছে। হয়তো আমি কার্ড দেখে বলিনি এতক্ষণ, কিন্তু আমি এখন রিডিং করছি সেটাই এসছে। কিন্তু কারেজ হচ্ছে উৎসাহ, নিজেকে মোটিভেট করো। কারেজ হচ্ছে কি? উৎসাহ, নিজেকে মোটিভেট করো, নিজেকে বুস্ট আপ করো যে আমি পারবো দিদি। সমাজের পরোয়া না করে, আত্মীয় স্বজনের পরোয়া না করে নিজেকে নিয়ে ভাবো, কারণ তুমি খারাপ থাকলে তুমিই থাকবে, আত্মীয় স্বজন থাকতে আসবে না। মাঝখান থেকে তোমার পরিবার, বাড়ির লোক, তোমার মা বাবা সাফার করবে, কারণ কারোর সন্তান কারোর খারাপ থাকলে মা বাবা ভালো থাকে না, যতই বলো, তাদের একটা চিন্তা হয়। তাই নিজেকে উৎসাহ দাও যে যে কোনো পরিস্থিতি থাক না কেন তোমার জীবনে তুমি উৎসাহ সহকারে সামনের দিকে এগিয়ে যেতে পারবে। টেক দ্য স্টেপ দ্যাট দ্য শোন, তুমি দেখিয়ে দিতে পারবে জীবনে উন্নতি কাকে বলে, বা উৎসাহ সহকারে। কারেজ হচ্ছে উৎসাহ, তো যে কোনো উৎসাহ সহকারে তুমি যে কোনো নেগেটিভ ব্লকেজেস তোমার জীবনে থাকলে সেটা থেকে তুমি বেরিয়ে আসতে পারবে। লেটিং গো, মহাদেবের গাইডেন্স। ও মাই গড, ক্লেম দিস এনার্জি। ওম নমঃ শিবায় কমেন্ট সেকশনে লিখতে ভুলবে না। ভাবতে পারিনি এই কার্ডটি আসবে। আজকে সোমবার, শ্রাবণ মাসের প্রথম সোমবার, খুব পাওয়ারফুল দিন। আর মহাদেবের গাইডেন্স, মহাদেব নিজে বলছে তোমাকে লেট গো করতে। জীবনে যে জিনিসটা তোমার জন্য ঠিক নয়, জীবনে যে জিনিসটা তোমার জন্য ঠিক নয়, যে জিনিসটা তোমার জন্য আনহেলদি, হেলদি নয়, স্বাস্থ্যকর নয়, সেটা সম্পর্ক হোক, মানুষজন হোক, আত্মীয় স্বজন হোক, বন্ধু বান্ধব হোক, যেটা তোমার জন্য ঠিক নয়, যেটা তোমাকে নেগেটিভিটি দেয়, যেটা তোমাকে নেগেটিভ ফিল করায়, যেটা তোমাকে ডিপ্রেশনে ফেলে, এমন সিচুয়েশন হোক, এমন পরিস্থিতি হোক, এমন মানুষজন হোক, সেটাকে জীবন থেকে লেট গো করো। এটা বাবার গাইডেন্স।
মহাদেবের গাইডেন্স, স্বয়ং আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবারে ভোলেনাথের গাইডেন্স, যে জীবনে লেটিং গো করো, ধ্যান করো, জ্ঞান সাধনা করো, মেডিটেশন করো, ঠিক আছে? চেঞ্জ, ও মাই গড। আমি না কি বলবো, আমার হাসিও পায় মনে মনে, আমার ভাবি সত্যি ভগবান কথা শুনতে পায়। দেখো আমি তোমাদেরকে যখন মানে রিডিং না করেই হঠাৎ কোনো একটা টপিক নিয়ে আমার মাথায় আসলো, আমি সেটা মানে এক্সপ্লেন করলাম না তোমাদেরকে। কার্ডও সেই কথাই বলছে যে নিজেকে চেঞ্জ করো, কার্ডও সেই কথা বলছে। তোমরা তো তোমাদের সামনে বসেই তো আমি ডেক্সাফেল করলাম, মানে আমি নিজের শখ, মানে আমি যা বলতে চাই ভগবানও তোমাদের তাই বলতে চায়, ঈশ্বরও তোমাদের সেই মেসেজটাই দিতে চায় যে নিজেকে বদলাও, নিজেকে চেঞ্জ করো, নিজেকে পরিবর্তন করো। কাউকে পাল্টাতে যেও না, কাউকে পাল্টানোটা তোমার রেসপন্সিবিলিটি নয়। একটা বাচ্চাকে বদলানো যায়, একটা বাচ্চাকে সঠিক গাইডেন্স দেওয়া যায়। আমি বাচ্চার মা হিসাবে আমি আমার সন্তানদের বলতে পারি এটা করবি না, এটা করা ঠিক না, তুই তো ছোট, তুই তো ভালো মন্দটা জানিস না, এটা করবে না। হ্যাঁ, এটা আমরা মা হিসাবে, বাবা হিসাবে আমাদের সন্তানকে আমরা শেখাতে পারি, কিন্তু অ্যাডাল্ট মানুষকে শেখাতে পারি না, সে বাচ্চা নয়, তার নিজস্ব বোধ বুদ্ধি আছে। অতএব আমরা বোকার মতন ভাবি ভালোবাসা দিয়ে মতো সব কিছু বদলানো সম্ভব, সেটা সম্ভব নয়। তার জায়গায় দেখা যায় যে আমাদের জীবনেই আমরা নিজেরাই পাল্টে যাই, অন্য কাউকে পাল্টাতে গিয়ে আমাদের মেন্টালিটি বদলে যায়, আমরাই চেঞ্জ হয়ে যাই। তো ডেফিনেটলি চেঞ্জ ইন্ডিকেট করছে তুমি তোমার লাইফে পরিবর্তন আনো, ফেইথ ইন্ডিকেট করছে ইউনিভার্সের উপর ভরসা রাখো। লাস্ট গাইডেন্স কার্ড, জীবনে যা স্যাক্রিফাইস করো সবই করেছো, জীবনে অনেক কম্প্রোমাইজ করেছো, স্যাক্রিফাইস করেছো, সবার কথা ভেবেছো, নিজের কথা ভাবোনি, লাস্টে কি পেয়েছো? লাস্টে বিনিময় কি পেয়েছো? দুঃখ, কষ্ট, হতাশা, শোক ছাড়া কি পেয়েছো? সবার জন্য করতেই থাকলে, সবার কথা ভাবতেই থাকলে, সবাইকে খুশি করা চলতেই থাকলে, তার বিনিময়ে তুমি ফিডব্যাকে কি পেয়েছো? গ্রিপ পেয়েছো, দুঃখ পেয়েছো, শোক পেয়েছো, মন খারাপ পেয়েছো, আঘাত পেয়েছো, আর কি পাওয়া বাকি আছে বিয়ার? আর কি পাওয়া বাকি আছে? আর কিছু পাওয়া বাকি নেই, যা যা পাওয়ার ছিল সব পেয়ে গেছো। এখন সময় হচ্ছে সেগুলোর থেকে ওভারকাম করার, সেগুলোকে মহাদেবের গাইডেন্স হিসাবে মেনে চলে সেটাকে লেট গো করো, আত্মবিশ্বাসের সাথে, কনফিডেন্সের সাথে সামনের দিকে এগিয়ে যাওয়া, নিউ বিগিনিং করার চেষ্টা করো নিজের জীবনটাকে নিয়ে, এবং ফেইথ রাখো, বিশ্বাস রাখো ইউনিভার্সের প্রতি, বিশ্বাস রাখো নিজের প্রতি, তোমার জীবনে যা হবে ভালো হবে। বুঝতে পেরেছো? এটাই হচ্ছে কথা। একটা কথা আছে না, আমি না ঠিক প্রবাদ বাক্যটা মনে করতে পারছি না, একটা কথা আছে না, বিশ্বাসে, হ্যাঁ বিশ্বাসে মিলায় বস্তু, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আমি যদি কোনো বিষয় নিয়ে তর্ক করি তাহলে সেটার কোনো সলিউশন নেই, সেটা চলতেই থাকবে। যদি আমি বিশ্বাস করি তাহলে সহজেই প্রবলেমটা শর্ট আউট হয়ে যাবে। তাই সেই বিশ্বাসটা আমার উপর না, সেই বিশ্বাসটা ইউনিভার্সের উপর করতে হবে, এবং সেই বিশ্বাসটা তোমার নিজের উপর করতে হবে যে আমি পারবো, আমি ঈশ্বরের দেখানো পথে চলবো, আমি প্রত্যেকটা গাইডেন্স পাই আমার লাইফে ফলো করব। দেখো তো ভালো থাকতে পারো কি না? ভালো থাকতেই হবে। আমি প্রত্যেকদিন কমেন্টগুলো পড়ি, মিস তো করি না। আমি তোমাদের কমেন্টে প্রচুর জনকে দেখেছি লিখতে যে দিদি কি ছিলাম, দিদি কি ছিলাম একটা সময়, চোখে জল ছাড়া কিছু থাকতো না। আর আজকে আমি নিজেকেই চিনতে পারি না, আমি নিজেকে তোমার গাইডেন্স ফলো করে করে নিজেকে এতটা চেঞ্জ করে ফেলেছি যে আমার মনে হয় যে আমি একটা নতুন জীবন পেয়েছি। কালকেও একজন কমেন্ট সেকশনে এটাই লিখলো যে দিদি কাশ তোমাকে আমি আরো আগে পেতাম, তাহলে আমাকে এতটা কষ্ট জীবনে ঝেলতে হতো না। আমি তোমাদের সবসময় মোটিভেট করি যাতে তোমরা সুন্দরভাবে নতুন করে নিজের জীবনটাকে শুরু করতে পারো। একটা বলে না কাঁধে হাত রাখারও লোক চাই, আমি সেই হাত যেটা তোমাদের কাঁধে রাখি সবসময়। হয়তো তোমরা দেখতে পাও না কিন্তু ফিল করতে পারো তো ফিল করতে, এটাই হচ্ছে কথা। তো সেই ভরসার হাত আমার সবসময় তোমাদের সাথে আছে। আই অলওয়েজ উইথ ইউ, আমি সবসময় তোমাদের সাথে থাকবো, কিন্তু তোমাদেরকে তার জন্য লড়তে হবে, কারেজ রাখতে হবে, নিজের উপর বিশ্বাস রাখতে হবে, ঈশ্বরের প্রতি আস্থা রাখতে হবে। ঠিক আছে, আজকের মতন গাইডেন্স এতটুকুই। জাস্ট আমি পার্সোনাল কারেন্ট ফিলিংস দেখে তোমাকে আমি বলছি কি আছে। চলো দেখে নিই এই মুহূর্তে তুমি যাকে নিয়ে ভাবছো সে তোমাকে নিয়ে কি ভাবছে, তার মন মস্তিষ্কে তোমাকে নিয়ে কি চলছে। প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। 3, 5 নাম্বার ডেট অফ বার্থ হতে পারে তোমার পার্টনারের।
ঠিক আছে, রিপনেস, নাম্বার 9 হতে পারে ডেট অফ বার্থ, অ্যালোননেস, উই আর দ্য ওয়ার্ল্ড, ইন্ট্রোগেশন। তোমার পার্টনারের এনার্জি এখন বেশি বড় করে রিড করবো না, রিডিংটা অনেক বড় হয়ে যাবে, আমি শর্টেই বলবো যেহেতু গাইডেন্সটা বড় হয়ে গেছে। ঠিক আছে, আমি তোমাদের একটাই কথা বলতে পারি, তোমার পার্টনার এই মুহূর্তে কি করছে সে তার কার্মা ভোগ করছে, মানো ইয়া না মানো, মানো ইয়া না মানো, সেই ব্যক্তি তার জীবনের কার্মা ফেস করছে। তোমরা এখন ভালো আছো, তোমরা না নিজেরা বিচার করবে, যারা আজকের দিনে বলো না যে আমি নিজেকে বেটার ভার্সন হিসাবে তৈরি করতে পেরেছি, আর যারা তোমাকে একটা সময় অবজ্ঞা করেছিল, ছোট করেছিল, দুঃখ দিয়েছিল, ডিসরেসপেক্ট করেছিল, তারা এখন কেমন আছে একটু খোঁজ নিয়ে দেখো, বুঝতে পারবে, ফিল করতে পারবে, ফিল করার চেষ্টা করবে। বাইরের থেকে তো সবাই সব কিছু খুব সুন্দর লাগে, ভেতর থেকে একটু ঝাঁকো, ফিল করতে পারবে। যাদেরকে নিয়ে জানতে চাইছো তাদের জীবনে এখন সব থেকে বেশি খারাপ সময় যাচ্ছে, এটা মানবে, এখন সব থেকে বেশি খারাপ সময় যাচ্ছে। তার মনে হচ্ছে যে তার জীবনে গ্রোথ নেই, তার জীবনে লাইফটা থেমে গেছে। তোমার জীবন থামবে না, তুমি যদি গাইডেন্স ফলো করে চলো, তুমি যদি ঈশ্বর বিশ্বাসী হও, তোমার যদি নিজের উপর আস্থা থাকে, তোমার জীবনে বরং একটা নতুন মোড় আসবে, তুমি নিজেকে খুঁজে পাবে, নিজের আইডেন্টিটি তৈরি করতে পারবে, নিজেকে ভালোবাসতে শিখবে। কিন্তু তুমি যাকে পিছনে ফেলে এসছো, যে মানুষটা তোমাকে ফেলে এগিয়ে গেছে, তার জীবনটা কিন্তু থেমে গেছে। এই জন্য বলে কেউ কাউকে কাঁদিয়ে নেই পৃথিবীতে সুখী হতে পারে না, এটা আমি খুব মানি। আমি যদি অকারণে তোমাকে দুঃখ দিই, কষ্ট দিই, তোমার চোখের জল ফেলি, তোমার হাই ফেলো না আমার নামে, নিঃশ্বাস ফেলো না, সেই প্রত্যেকটা নিঃশ্বাস আমার গায়ে না অভিশাপ হয়ে লাগবে। বদদুয়া যেটাকে বলে, বদদুয়া, সেই বদদুয়া তোমার পার্টনারের উপরে তার এফেক্ট ডেফিনেটলি পড়েছে। তার সময় এখন মনে হচ্ছে তার টাইম ভালো যাচ্ছে না, তার জীবনটা এমন একটা পরিস্থিতির মধ্যে ঝুলে আছে, না পাচ্ছে সে কাউকে বলতে, না পাচ্ছে সে বোঝাতে। হয়তো সে রঙিন জীবনে আছে, কিন্তু রঙিন জীবনে থেকেও তার ব্যক্তিগত জীবনটা একটা স্টাক ফিলিংস কাজ করছে। 4 অফ সোয়ার্ডসের এনার্জি, পোস্টপনমেন্টের এনার্জি, মনে হচ্ছে জীবনটা এক জায়গায় থেমে গেছে, কোনো কিছু ভালো হচ্ছে না, একটা পরিস্থিতির মধ্যে ঝুলে আছে, যে পরিস্থিতিটা ওনার তৈরি করা, যে সিচুয়েশনটা উনি ক্রিয়েট করেছে। আজকে হয়তো একটা সময় তুমি খুব কষ্ট পেয়েছো, খুব যন্ত্রণা পেয়েছো, কিন্তু তুমি এখন ভালো আছো, তুমি বলতে পারবে না আমি খুব খারাপ আছি। খুব কম সংখ্যক মানুষ হয়তো বলবে যে আমি ওভারকাম করতে পারছি না, আমি কষ্টে আছি, কিন্তু সবাই বলতে পারবে না এই কথাটা। আমি অনেক 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 বছর ধরে তোমাদের পিছনে, তোমাদের একটা সুন্দর জীবন দেওয়ার জন্য আমি 100% এফোর্ট দিয়ে গেছি। আজকে দাঁড়িয়ে আমি সেই কথাটা শুনতে চাই না যে আমি পারিনি ওভারকাম করতে। তোমরা পেরে গেছো, তোমরা পেরে গেছো, নিজেকে ভালো রাখতে শিখেছো, কিন্তু এই মানুষটার এখন সময় খারাপ যাচ্ছে। তার মনে হচ্ছে আমার জীবনে তো আমি এগোতে পারলাম না, বা আমি ভালো থাকতে পারছি না, বা আমি এমন কিছু পরিস্থিতির মধ্যে ঝুলে আছি যেখান থেকে আমি নিজেকে বের করতে পারছি না, আমার লাইফটা মনে হচ্ছে একটা জায়গায় স্টাক হয়ে গেছে, আমি এগোতে পারছি না। একটা ভীষণ রকম নেগেটিভিটি, একটা ভীষণ রকম স্টাক সিচুয়েশন, একটা ভীষণ রকম কম্পিটিশন, লট অফ কম্পিটিশন, ফ্যামিলি রিলেটেড ইস্যু, একটা কার্মিক সিচুয়েশন, কার্মিক প্যাটার্নের মধ্যে এই ব্যক্তি রাইট নাও ঝুলে আছে। একটা কথা মাথায় রাখবে, যে নিজে ভালো থাকে সে অন্যকে ভালো রাখতে জানে, যে নিজে ভালো থাকে না সে কখনো কাউকে ভালো রাখতে জানে না। যে মানুষটা তোমার সাথে খারাপ ব্যবহার করবে, তুমি সবসময় মাথায় রাখবে সে ভালো নেই। সে যদি আনন্দে থাকতো, তার জীবনে যদি মানসিক শান্তি থাকতো, সে তোমার সাথে রুড বিহেভ করতো না। সত্যি কথা বলছি, যে আমি যদি ভালো থাকি আমি তোমাদেরকেও ভালো রাখতে পারবো, আমি যদি কষ্ট থাকি আমি রিডিংই দিতে পারবো না, আমার কথা বেরোবে না, আমার মন খারাপ লাগবে, আমার এনার্জি পাবো না কাজে। সব থেকে আগে নিজেকে ভালো রাখো, অন্যকে ভালো রাখতে গেলে আগে নিজেকে ভালো রাখাটা দরকার। আমি যদি নিজেকে ভীষণ 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 ভালোবাসি, আমি যদি ইউনিভার্সকে ভালোবাসি, আমি যদি সবাইকে নিয়ে সবাইকে ভালো রাখার আমার উদ্দেশ্য হয়, ভগবান আমাকে ঠিক সাহায্য করবে, এটুকুনি আমি মানি। এবং আমি একটাই কথা তোমাদেরকে বলবো, যে মানুষটা তোমার জীবনে দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে, সে কিন্তু নিজের জীবনের কার্মা ফেস করছে। আমি চাই না কারোর খারাপ হোক, কিন্তু তার জীবনে এখন এমন একটা সিচুয়েশনের মধ্যে রাইট নাও সে দাঁড়িয়ে আছে, সেই জায়গাটা সে কাউকে বলে বোঝাতে পারছে না যে সে কোন পরিস্থিতির মধ্যে আছে। অ্যালোননেস, এখানে অ্যালোননেসের লেখা রয়েছে। অ্যালোননেস মানে হচ্ছে একাকিত্ব, যেখানে দাঁড়িয়ে তার মনের মধ্যে সবসময় প্রশ্নের ঝড় চলছে যে কি হচ্ছে আমার সাথে, কি করণীয়, কি করা উচিত, কোন দিকে আমি যাব, কোনটা আমার জন্য ঠিক, কোনটা আমার জন্য ভুল, আমি কিছুই বুঝতে পারছি না। নিজেকে নিজে প্রশ্ন করছে, সোল সার্চিং এর কার্ড, নিজের অন্তরের কথা জানার চেষ্টা করছে অ্যাট প্রেজেন্ট রাইট নাও। তোমার পার্সন এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো কিছু সময়ের অপেক্ষা করছে। 9 অফ পেন্টেকেলস এর এনার্জি, মানে একটা হয় না যে রিপনেস, যে কোনো কিছু পাওয়ার আসে এই ব্যক্তির মধ্যে দেখতে পাচ্ছি, যে আমার জীবনে যে কোনো
আমরা উইশ বলি না, উইশ ফুলফিলমেন্ট কবে হবে, তো অনেকে বলে মনস্কামনা কবে পূরণ হবে, অনেকে বলে আমার মনের আশা কবে পূর্ণ হবে, সেটাই তো ফ্রুট, সেটাই তো একটা ফল, যে তুমি কবে পাবে সেই ফলটা, মনের আশা, তোমার ফল, মনের ইচ্ছা কবে ফুলফিল হবে। এই ব্যক্তি কোনো কিছু পাওয়ার ইচ্ছা দেখতে পাচ্ছি, 9 অফ পেন্টিকেলসের এনার্জি, যে কোনো কিছু এই ব্যক্তি উইশ করছে তার লাইফে, যে সেই জিনিসটা আমি কবে পাবো, কিন্তু এখন এই ব্যক্তির জীবনে ভালো টাইম আসতে অনেক সময় লাগবে দেখা যাচ্ছে। ইন্টারগ্রেশন এনার্জি ইন্ডিকেট করছে এই ব্যক্তি নিজের কষ্ট নিজেই এখন ঢোক মেরে মেরে গিলছে, কাউকে বলবার মতন জায়গা তার নেই। এখানে একটা সাপ দেখতে পাচ্ছ গ্রিন কালারের, সেই সাপটা তার নিজের লেজ নিজেই কামড় দিচ্ছে, এটাই হচ্ছে তোমার পার্টনার, যে কিনা নিজের বিষ নিজেই খাচ্ছে, কাউকে বলবার মতন সেই জায়গাটা নেই। কিন্তু টেম্পারেন্স লেখা রয়েছে, টেম্পারেন্স মানে কি ব্যালেন্স করে চলা, ইয়াং অ্যান্ড ইয়াং এনার্জি, যেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে নিজের বিষ নিজে খেলেও বাইরের থেকে দেখাচ্ছে যে আই এম ওকে, আই এম ফাইন, আমি হেভি আছি, ফার্স্ট ক্লাস, আমার জীবনে কোনো প্রবলেমই নেই, কিন্তু সেই প্রবলেমটা সে বলতে পারছে না, কার সাথে বলবে, কিন্তু বাইরের থেকে দেখাচ্ছে সে ওকে আছে, সে নিজের এনার্জিকে ব্যালেন্স করছে। টেম্পারেন্স এনার্জি মানে হচ্ছে ব্যালেন্স করা, একটু দেখবে গুগল সার্চ করে, টেম্পারেন্স মিনিং হচ্ছে ব্যালেন্সের মানে ব্যালেন্স করে চলো। তো সেখানে দেখাচ্ছে সে বাহ্যিক রূপে সে ব্যালেন্স করে চলছে, কিন্তু ভিতরে সে নিজের বিষ নিজেই পান করছে। অ্যাডভেঞ্চার এনার্জি ইন্ডিকেট করছে এই ব্যক্তির লাইফে অনেক কিছু লেসন্স হয়েছে, লার্ন করেছে। রিসেন্টলি দেখা যাচ্ছে এই ব্যক্তি তার লাইফে অনেক কিছু লেসন্স লার্ন করেছে, কিন্তু সে বলতে চায় না, কাউকে বোঝাতে চায় না যে সে কি ধাক্কা খেয়েছে। বললাম না টেম্পারেন্সের কার্ড দেখাচ্ছে, সব কিছু ওকে আছে, ফাইন আছে, কোনো প্রবলেম নেই, সব ভালো ঠিক আছে, কিন্তু সে ভিতরে ভিতরে বুঝতে পারছে তার জীবনে সে কোন লেসন্সটা সে লার্ন করেছে এবং কোন অ্যাডভেঞ্চারের মধ্যে দিয়ে যাচ্ছে, জীবনটা কি অ্যাকচুয়ালি, জীবনের মানেটা কি, অ্যাকচুয়ালি জীবনের মানেটা কি, তার ভ্যালুটা তোমার পার্টনার ডেফিনেটলি হারে হারে টের পাচ্ছে। বটম অফ দ্য ডেকে কি কার্ড আছে দেখবে, ঠিক আছে, হারে হারে টের পাচ্ছে, বুঝেছো? আলটিমেট মেন্টালি পিস নেই, এটুকুনি আমি দাওয়া দিয়ে বলতে পারি। যে মানুষটাকে নিয়ে তুমি রিডিং দেখছো, তুমি বলবে ও তো খুব ভালো আছে, হ্যাঁ অবভিয়াসলি আমি নিজেই দেখলাম ভালো আছে, ভালো আছে না, ভালো দেখানোর চেষ্টা করছে, টেম্পারেন্স কার্ড, ব্যালেন্স করে চলা, পজিটিভ থাকার চেষ্টা করা, কুল অ্যান্ড কাম হয়ে যাওয়া, এমন ভাব করা যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না, কিছুই হয়নি। কিন্তু দেখো এখানে সেই সাপটি সে নিজের লেজ নিজেই কিন্তু কামড়াচ্ছে, এখানে তোমার পাশে নিজের দাঁত নিজেই কামড়াচ্ছে, নিজের কপাল নিজেই চাপড়াচ্ছে, কিন্তু ওকে বুঝতে দিচ্ছে না যে তার মনে কি চলছে। তার মনে কিন্তু অনেক নেগেটিভিটি, অনেক দুঃখ কষ্ট, মানসিক যন্ত্রণা, হার্ট ব্রেক, কারণ যে লেসেন্সটা তুমি তাকে অনেক দিন আগে শেখাতে চেয়েছিলে, সেই লেসেন্সটা সে কোনোভাবে কোনো কিছুর জন্য তুমি তাকে সতর্ক করেছিলে, সে তোমার কথা শোনেনি। আজকে সেই জালে সে এমনভাবে জড়িয়ে গেছে না, যেখান থেকে সে নিজে বেরোতে পারছে না, আর নিজেও মানসিক শান্তি পাচ্ছে না যে আমি এখন কি করব। 9 অফ সোয়ার্ডস, মেন্টালি পিস উড়ে গেছে। বাইরের থেকে দেখাচ্ছে আম ওকে, আম ফাইন, কিন্তু ভেতর থেকে এই ব্যক্তি রাতের ঘুম কেড়ে নিয়েছে ইউনিভার্স। 9 অফ সোয়ার্ডসের এনার্জি মেন্টালি ডিপ্রেশন, অ্যাংজাইটিকে ইন্ডিকেট করে। কারণ তুমি যদি বলো যে এই ব্যক্তি তার লাইফে লাইফ লেসন্স পেয়েছে কিনা, নাম্বার 3 কার্ড, এখানে 3 নাম্বার দেখতে পাচ্ছ, 3 নাম্বারের নিচে লেখা রয়েছে সুন্দর করে এক্সপেরিয়েন্স। সেই ব্যক্তি আমি তুমি যেটা শেখাতে চেয়েছিলে অনেক আগে, তুমি যেটা তোমার যেটা ইনটিউশন তোমাকে বলেছিল যে এই মানুষটি ভুল করছে, বা এই মানুষটি ভুল ডিসিশন নিচ্ছে, বা এই মানুষটি ভুল পথে চলছে, তাকে সতর্ক করি, সজাগ করি, তোমাকে টেকেন ফর গ্রান্টেড নিয়েছিল, তোমাকে দুঃখ দিয়েছিল, তার বিনিময়ে তোমার মন ভেঙেছিল, তোমার সাথে ধোকা দিয়েছিল, বেইমানি করেছিল, মিথ্যা কথা বলেছিল, যাই করে থাকুক না কেন সে তার শিক্ষা পেয়ে গেছে। অনেকে বলে না যে কেউ দেখে শেখে, কেউ ঠেকে শেখে, তোমার পার্টনারের ডেস্টিনিতে লেখা রয়েছে ঠেকে শিখবে, ও ঠেকে শিখছে, দেখে শিখেনি। তুমি বুঝিয়েছ, বোঝেনি, কিন্তু বুঝলো, আলটিমেট বুঝলো, আলটিমেট বুঝছে, কিন্তু ঠেকে বুঝছে। ভালোভাবে যদি বুঝে যেত আজকে তার জীবনে এত প্রবলেম আসতো না, তোমার জীবনে এত প্রবলেম আসতো না। তাকে বোঝাতে গিয়ে তুমি জীবনে অনেক দুঃখ কষ্ট পেয়েছো, হয়তো এখনো সাফার করছো, কিন্তু যদি তোমার মন বলে যে সে বুঝেছে কিনা আমি যেটা তাকে বোঝাতে চেয়েছিলাম, আমি বলবো ডেফিনেটলি সে বুঝতে পারছে। এক্সপেরিয়েন্স ইন্ডিকেট করছে অভিজ্ঞতাকে, তার সেই অভিজ্ঞতা সে লার্ন করতে পেরেছে, বুঝতে পেরেছে। নাম্বার 6 কার্ড ড্রিমস, সেই ব্যক্তি ডেফিনেটলি বুঝতে পারছে যে সে কি ভুল করেছে বা কি অন্যায় করেছে, কিন্তু এখন কিছু করার নেই তার মনে হয়। এখন তার জীবনটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জীবন হয়ে গেছে, যেটা আমি দেখালাম পোস্টপোনমেন্টের কার্ড, সব কিছু মনে হচ্ছে থেমে গেছে, লাইফে কোনো কিছু এগোচ্ছে না, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিচুয়েশন। কিন্তু এই ব্যক্তি ভাবে তোমায় নিয়ে,
তোমার সাথে কাটানো মুহূর্তগুলোকে নিয়ে ডেফিনেটলি চিন্তা ভাবনা করে, বা হয়তো এই ব্যক্তির স্বপ্নেতেও তুমি আসো। এই ব্যক্তির জীবনে সাডেনলি এমন কিছু ঘটনা ঘটেছে না, থান্ডারবোল্ট ইন্ডিকেট করছে এই ব্যক্তির জীবনে সাডেনলি এমন কিছু ঘটনা ঘটেছে না, যেখানে দাঁড়িয়ে এই ব্যক্তি অ্যাওয়েকনিং, মানে বলে না চোখ খুলেছে, বুঝতে পারছে যে আমি কি ভুল করেছি। ভালো তো, খুব ভালো। এটাই হলো আজকে রিডিং। কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট সেকশনে নিজেদের মূল্যবান মতামত জানাতে পারো। মহাদেবেরকে স্মরণ করে, মহাদেবের গাইডেন্স কার্ড এসেছিল লেটিং গো এর। মহাদেব বলেছিল লেটিং গো করো, লেট গো করো। যে জিনিসটা তোমার জন্য ঠিক নয় সেটাকে জীবন থেকে হাঁটাও। মানুষ হোক, পরিস্থিতি হোক, যে কোনো কিছু হোক, যেটা তোমার জন্য ভালো সেটা শুধু নিয়ে চলো, যেটা তোমার জন্য ঠিক না সেটাকে ছেড়ে দাও। ঠিক আছে? তো অবশ্যই বাবাকে ওম নমঃ শিবায় কমেন্ট সেকশনে লিখতে পারো, শেয়ার করবে, লাইক করবে, হাইপ করবে, সাবস্ক্রাইব করবে, যা যা আছে আমি ঠান্ডা মাথায় বলে নিই। ঠিক আছে? কারণ এখন ইউটিউব অনেক কিছু বার করেছে, এগুলো না করলে না আমার চ্যানেলের রিচ ডাউনটা কমে যাবে, তাই জন্যই বলছি আমি। তোমরা আমাকে সাপোর্ট করবে, তোমরা সাপোর্ট করলেই তো আমি পরের দিন আরও বুস্ট আপ হয়ে আসে, আমাকে আরও ভালো কিছু একটা করতে হবে, এরকম একটা এনার্জি। সাপোর্ট না পেলে জীবনে চলা যায় যে কোনো ক্ষেত্রে। আমি তোমাদের সাপোর্ট করবো, তোমরা আমাকে সাপোর্ট করবে, এটাই তো ব্যাপার না? সাপোর্ট ছাড়া জীবনে চলা যায় না, একা একা চলা যায় না, চলতে গেলে সাপোর্ট লাগে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আমাদের বিকেলে রিডিং। সাইকিক রিডার দেবিকা ঘোষে কি টপিক নিয়ে রিডিং দেবো কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আমি সেই টপিকের উপরেই, যেটা সবার কমন, যেটা সবাই দেখতে পারে, এমন কিছু টপিক, নিজের পার্সোনাল টপিকটা দিয়ে দিও না। ঠিক আছে? এমন কিছু টপিক বলো যাতে আমি রিডিংটা সহজেই দিতে পারি। আবার দেখা হচ্ছে আমাদের বিকেলে রিডিং সাইকিক রিডার দেবিকা ঘোষে। টাটা।